আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 37 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 37 পৃষ্ঠার উপরের দিকে 1 নং বিয়োগ করি এই অংশের 1 থেকে 12 পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা আজকে আমরা দেখব 37 পৃষ্ঠার নিচের দিকে দেখো 2 নম্বর বিয়োগ করি। এখানে 1 থেকে 6 পর্যন্ত 2 নম্বরে বিয়োগ করি এই অংশে 1 থেকে 6 পর্যন্ত পাশাপাশি লিখে আছে। তো এখানে দেখো, এখানে 0 আছে, এখানে 5। তাহলে আমরা যেহেতু এখানে 5 বড় সংখ্যা আর এখানে 0 ছোট সংখ্যা, সুতরাং আমরা এটাকে 10 ধরে নেব। 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 5। এরপরে এটাও কিন্তু আমরা পাশাপাশি, এখানে 10 ছিল, 0 তার মানে 10 ছিল, এখানে যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম সুতরাং এটা আমাদের হয়ে যাবে 9। তাহলে এখন 9 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 7। এখানে যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম, আমরা 1 সরিয়ে নেওয়ার কারণে আমাদের এখানে 3 2 হয়ে গেছে। তাহলে এখানে হবে কত? 2। তাহলে 2 এর 1 নং এর উত্তর হলো 275। এটাকে যদি তোমরা উপরে নিচে লিখে করতে চাও তাহলে এভাবে করতে পারো। এখানে 0কে আমরা 10 ধরে নিব, 10 থেকে 5 বিয়োগ করলে 5। এখানে আবার 0 আছে, যেহেতু আমরা এখানে 1 নিয়েছিলাম, তাহলে আবার আমরা এখান থেকে এটাকে 10 ধরে নিতে পারবো, অথবা আমরা নিচে থেকেও কিন্তু নিতে পারি। এটাও একটা নিয়ম আছে যে আমরা নিচে থেকে নিয়ে এখানে 10 ধরেছিলাম, তাহলে এটা আবার 3 হয়ে যাবে। তাহলে আবার এখান থেকে আমরা নিয়ে 10 ধরলে এই 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে, অথবা এখান থেকে যেহেতু আমরা নিয়েছিলাম তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে এখানে 7 হবে। আর এখান থেকে যদি আমরা নিতে চাই তাহলে এখান থেকে 1 নিলে, যেহেতু 3 ছিল 2, আবার যদি এখানে 1 মনে করি তাহলেও এই 3 থেকে 1 বিয়োগ করলে 2। এরপরে দেখো 2 নম্বরে আছে 500 বিয়োগ 3। তাহলে এখানে যেহেতু 0 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা এখান থেকে 10 ধরে নেব। 10 থেকে 3 বিয়োগ করলে 7। যেহেতু এটাকে 10 ধরে নিয়েছিলাম সুতরাং এটা হয়ে যাবে কত? 9। আর এখানে 10 ধরলে এখান থেকে আমরা 1 নিয়েছিলাম, তাহলে এই 5টা হয়ে যাবে 4। এরপরে দেখো 3 নম্বরে আছে 307 বিয়োগ 139। এখন এখানে 9 বড় সংখ্যা, এখানে 7 ছোট সংখ্যা, তাহলে আমরা এই 7কে কি করব? 17 ধরে নেব। 17 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8। এখানে এসে আমাদের হয়ে গেল এটা 9। এখান থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে কত পাবো? 6। এখান থেকে যেহেতু আমরা 1 ধরে নিয়েছিলাম, তাহলে এই 3 আমাদের হয়ে যাবে কত? 2। 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটাই আমাদের 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নম্বরে আছে 400 বিয়োগ 139। একইভাবে আমরা এটাকে 10 ধরবো। 10 থেকে 9 বিয়োগ করলে 1। আবার এখানে 10 ধরলে 10 থেকে আমরা যদি এখানে 10 ধরি, আর এখানে আমাদের যেহেতু আমরা এখানে 1 সরিয়ে নিয়েছিলাম তখন এটা হয়ে যাবে 9। 9 থেকে আমাদের 3 বিয়োগ করলে আমরা পাবো 6। আবার এখান থেকে যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম তাহলে এখানে 4 হয়ে যাবে 3। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। এটাই আমাদের 4 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 5 নম্বরে আছে 721 বিয়োগ 253।
এখানে আছে 1, এখানে 3, তাহলে আমরা এখান থেকে 1 নিয়ে এটাকে 11 ধরবো। 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 8। এখানে হয়ে গেল 1, আবার এখানে এটা বড় 5, তাহলে এখান থেকে 1 নিয়ে আবার 11। 11 থেকে যদি আবার আমরা 5 বিয়োগ করি তাহলে 6। এখানে 7 ছিল, হয়ে গেছে কত? 6। 6 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 4। এটাই 5 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে 513 249। তাহলে এখানে আমরা 13 ধরে নেব। 13 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 4। এখানে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম এটা শূন্য হয়ে গেল, আবার আমরা এখান থেকে এটাকে 1 নিয়ে 10 ধরবো। 10 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হবে 6। এখান থেকে যেহেতু আমরা 1 নিয়ে নিয়েছিলাম তাহলে 5 হয়ে গেছে কত? 4। সুতরাং 4 থেকে এই 2 বিয়োগ করলে এখানে হবে 2। এটাই আমাদের 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি প্রথমে একটা পাশাপাশি লিখে করে দিয়েছি এবং উপরে নিচে লিখেও করে দিয়েছি। তোমরা এগুলো পাশাপাশিও করতে পারো, আবার উপরে নিচে লিখেও করতে পারো, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।